আলাদা করে ভাবার কিছু নেই। 2026 সাল বিজেপির সাল। 2026 সালে বিজেপি এখানে শাসন ক্ষমতায় আসবে এবং শাসনভার আমাদের দায়িত্বশীল নেতৃত্ব গ্রহণ করবে এবং পশ্চিমবঙ্গকে এই যে অরাজকতার সরকার, সেই অরাজকতার সরকার থেকে নিষ্কৃতি দেবে। বিরোধীরা বারবার বলে আসে যে যতবার ইলেকশন আসে ততবারই কেন্দ্রীয় মন্ত্রীদের দেখা যায়, তারপরে আর দেখা যায় না। গতবার বলা হয়েছিল ইসবার 200 পার। এবারে আপনারা কি বলবেন? যেভাবে 26 আগে যেভাবে আপনারা এই কর্মকাণ্ড শুরু করে দিলেন, ভোটের দাওয়া বাজিয়ে দিলেন। দেখুন, একটা বিষয় থাকে সব সময়ের জন্য, মানুষ লক্ষ্য করে, মানুষ যে ভারতীয় জনতা পার্টিকে চাইছে, ইসবার 200 পার যে আমাদের স্লোগান ছিল, তার যথাযথ এই কারণেই 2,38,00,000 ভোটার ভোট দিয়েছেন, মানে মানুষ তো চাইছেন। আমরা যে জায়গাটায় পিছিয়ে পড়েছি সেটা হচ্ছে রাজ্য সরকারের যে মেশিনারি, রাজ্য সরকার যেভাবে লুট করেছে ভোট কাউন্টিংয়ে গিয়ে লুট করেছে, সেই কাউন্টিং যেভাবে ফলস লোককে বসিয়ে, ওখানে আইপ্যাকের লোককে বসিয়ে যেভাবে কাউন্টিংকে বরবাদ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ভাবি, পাবলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু আমাদেরকে আশীর্বাদ করেছে এবং আমরা যে বার্তা দিয়েছিলাম ইসবার 200 পার, যে আমরা ইসবার 200 পারই হতাম যদি না রাজ্য সরকারের মেশিনারি, ভারতীয় জনতা পার্টির যাদেরকে ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, তাদের সেই ভোটাধিকারকে নিয়ে ছলনা না করতো, তাহলে আমরা ইসবার 200 পারই হতাম। এবার 2026-এ আমরা সেই জায়গাটা, মানুষ কিন্তু নিজেরা ঘুরে দাঁড়িয়েছে। আপনারা গতকাল দেখেছেন পানিহাটিতে এক কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, সে পাবলিকের হাতে মার খাচ্ছে। তাহলে কতটা জায়গায় গেছে যে কাউন্সিলর, জনপ্রতিনিধি, যাকে ভোট দিয়ে মানুষ জিতিয়েছে, সেই কাউন্সিলরের কতটা অসভ্যতামি হলে পাবলিক তাকে ধরে মারে। সেই জায়গা তৈরি হয়ে গেছে আর নিশ্চিত হয়ে গেছে 2026 ভারতীয় জনতা পার্টির সরকার হবে। কি মনে করছেন 2026 ফেয়ার ইলেকশন হবে বলে আপনি মনে করছেন, নাকি আপনারা গতকালের যে কাউন্সিলর মার খেয়েছে পাবলিকের হাতে, সেই মানে সমীকরণ করে আপনারা এই কথাটা বলছেন? দেখুন, কোনো সমীকরণের বিষয় নেই। 2026-এর যে নির্বাচন হবে, অলরেডি যেভাবে প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় আমরা তো সংগঠন করছি, বিভিন্ন জায়গায় কার্যকলাপ হচ্ছে, কাজ হচ্ছে, তাতে 2026-এ প্রশাসন আরও টাইট হবে। প্রশাসন বলতে নির্বাচন কমিশন আরও টাইট হবে এবং মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারে, ভোটকে নিশ্চিত করা হবে। আর ভোট নিশ্চিত হলেই তৃণমূল উল্টে যাবে, এটা নিশ্চিন্তে থাকবে। কতগুলো আসন পেতে পারেন আপনারা 2026? সেটা তো আগামী দিনে নির্ধারিত হবে, আরও যখন সময় এগিয়ে আসবে তখন সেই বিষয়টা জানতে পারবে। বর্তমান পরিস্থিতিতে তো জেতার লক্ষ্যেই আমরা এগোচ্ছি। আচ্ছা, আপনার নামটা ডেজিনেশন? চণ্ডীচরণ রায়, ভারতীয় জনতা পার্টি কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি। দেখুন, আমাদের কর্মীদের মধ্যে অনুপ্রেরণার অভাব কিছুই না। সমস্যাটা কোথায় জানেন তো, আমরা উজ্জীবিতভাবে ভোটও দিই, সবাই জানে, সমাজ জানে, পশ্চিমবঙ্গ জানে। পশ্চিমবঙ্গে আপনি যে ঘরে গিয়ে জিজ্ঞেস করবেন, তারাই বলবে আমরা বিজেপিকেই ভোট দিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা জিততে পারছি না। এই যে আপনি বারবার প্রশ্ন করছেন না কেন আমরা 200 পার হতে পারছি না, 200 পার আমরা সেদিনই হতে পারবো যেদিন রাজ্যের পুলিশ এবং আমাদের প্রশাসনে যারা দায়িত্বে রয়েছেন, তারা যদি সঠিকভাবে গণনা কেন্দ্রে গিয়ে আমাদের গণনাটাকে সঠিকভাবে করতে দেয়। কারণ ওখানেই তো কারচুপিটা চলছে। কারণ আপনি যে এলাকায় ঢুকবেন, সেই যে এলাকাতে যাবেন, সেও বলবে দিদি আপনাদের তো ভোটটা দিলাম, তাহলে কেন এবার এলো না? দিদি আপনাদের তো, এই যে উত্তর আমরা প্রতিবার দিতে হচ্ছে তাদেরকে, তাও আমরা তো বুঝতে পারছি যে কোথায় গিয়ে আমাদের পরিণতিটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এইবার আর তা হবে। এবার আমরা মনোবল নিয়ে এমনভাবেই শক্ত হয়ে দাঁড়িয়েছি, 2011-তে যেভাবে আমাদের সততার প্রতীক দিদি এসে এখানে ঢুকেছিলেন, এবার আমাদের টার্গেটটাও তাই হবে। সততার সঙ্গেই আমরা ঢুকবো, ওনার মতন ভাষাতে নয়, কর্মেও তাই করব। কি মনে করছেন যেভাবে বিরোধী দলনেতা বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, কতটা মাইলেজ পাবেন যে 2026-এ হিন্দু হিন্দু ভাই ভাই বলছে ভোট টানার একটা যে চলছে, তো কি মনে করছেন? শুনুন, একটা কথা বলি, ডাইরেক্ট অ্যাকশনের কথা তো সবার মনে আসে, আশা করছি আমরা ভুলিনি গোপাল পাঠার কথা। আর সেই সময় যেভাবে মুসলিম একটি শ্রেণীকে উজ্জীবিত করে আমাদের হিন্দুদেরকে নিধন করা হয়েছে, আর স্টিল নাও, যেটা এখনো একদম নাম নিয়ে বলবো, আমাদের মুখ্যমন্ত্রী করিয়ে যাচ্ছেন, এটা
ওদেরকে উজ্জীবিত করছে হিন্দুর বিরোধিতা করার জন্য। এবার সেইগুলো করে করে আমাদের জায়গাটাকে শেষ করে দিয়েছে। তাহলে ওরা যদি মুসলিমরা সবাই একত্রিত হতে পারে, সংখ্যালঘু যদি একত্রিত হতে পারে, তাহলে কি আমাদের ভাইদের মধ্যে কি ভাইচারা কম আছে? আমার তো মনে হয় না। হিন্দুরা এবার বুঝতে শিখেছে, যদি হিন্দু থাকতে চায়, যদি হিন্দু বাঁচতে হয়, বাটেঙ্গে তো কাটেঙ্গে, আর আবার সাথ মে রহেঙ্গে তো বাঁচ যায়গে। এটা একদম পরিষ্কার কথা। এটা এখন পশ্চিমবঙ্গের সকল হিন্দু সমাজ একদম ভালোভাবে জেনে গেছে। সে আপনি বাঙালি থেকে বলুন, নন বেঙ্গলি থেকে বলুন, পাঞ্জাবি থেকে বলুন, তারা বুঝতে পেরে গেছে যে হিন্দুদের এবার একত্রিত হতে হবে, নাহলে আরেকটা ডাইরেক্ট অ্যাকশনের অবস্থা আমাদের কলকাতাতেও খুব শিগগিরই তৈরি করতে চলেছে। আচ্ছা, আপনার নামটা? সোমা রায়চৌধুরী, মন্ডল সভাপতি, রাজারহাট গোপালপুর মন্ডল। জাতীয় জনতা পার্টি দল। দেখুন, আমরা তো লড়ে যাচ্ছি, এখানে মেন হচ্ছে আমাদের কর্মীয় অভাব আছে, কর্মী খুব কম আছে, কিন্তু আমরা চেষ্টা করছি যে কর্মীয়টা বাড়ুক, যাতে কি আমরা লড়াই টক্করটা ভালো করে দিতে পারি। কিন্তু 26 আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। কি মনে করছেন, কতটা মাইলেজ আপনারা পেয়েছেন? যেভাবে অমিত শাহ, যেভাবে আপনাদের নেতাজি, এটা তো অনেক ভালোই হয়েছে। উনি কর্মীয় সভা করে গেছে, আমাদের মণ্ডলের যত লোক নেতৃত্ব ছিল সবাই গেছে, সবাই মিলে আমরা অমিত শাহজিকে ধন্যবাদ দিচ্ছি। উনি একটা বুস্ট করে গেছেন আমাদেরকে, আর চাইছি যে আমরা মোদিজি আসুক, মোদিজি এসেও আমাদেরকে বুস্ট করুক। তাতে কি হবে, পাবলিকের জনগণেরও মনটা একটু হবে যে বিজেপির দিকে ঝুঁকিটা আসবে। এমনি এসে গেছে, অপারেশন সিন্দুরের পর লোকে সব দেখছে, ভালোভাবে এটাকে নিয়েছে, আর জনগণ দেখছে যে কে দেশের জন্য করছে, কে রাজ্যের জন্য করছে, সেটা লোকে দেখছে। আর লোক সুস্থভাবে আমাদেরকে ভোট দেবে খুব সুন্দর। এবার 2026-এ আমাদেরই সরকার। নমস্কার, আমি রাজারহাট গোপালপুর মন্ডল 1-এ শক্তিকেন্দ্র প্রমুখ, 6 নম্বর ওয়ার্ডে অজয় কুমার রায়।